এখন ভালোর তো শেষ নেই। আমি তো অনেক এনজয় করি ওর ব্যাটিং। এমন এমন শটস ওই খেলে ৬টায় মেরেছে, আপনি যদি খেয়াল করে দেখেন এরকম ৬ আমরা খুব কমই মারতে পারি। ৭ পর্যন্ত খেলার এক্সপেরিয়েন্স আছে শুধু ওপেন ছাড়া। তো আশা করি যে কোনো না কোনো একদিন ওপেনও ব্যাটিং করব। আসলে সবসময় ইচ্ছা তো পূরণ হয় না, কারণ টিমটা তো আমার নিজের না। তো যেদিন পাওয়ার প্লে ভালো হবে না সেদিন অবশ্যই মিডল অর্ডারের রেসপন্সিবিলিটি বেড়ে যায়। আবার যেদিন পাওয়ার প্লে ভালো করে সেদিনও থাকে। এটা যেহেতু একটা টিম গেম, রেগুলার সবাই ভালো করে না, এটাই খুব স্বাভাবিক। তারপর আমরা ওয়েল কাভার করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার নর্মালি প্ল্যান যেটা টিম কি ডিমান্ড করতো ওই সিচুয়েশনে, রান দরকার ছিল, রান একটু কম হয়ে গিয়েছিল। জাস্ট আমার প্ল্যান ছিল যে আমি অ্যাটাক করব, কারণ ওখানে যদি অ্যাটাক না করতে পারি তাহলে হয়তো বা টাফ হয়ে যেত টিমের জন্য। তো জাস্ট আমি ট্রাই করেছি যতটুকু অ্যাটাক করা যায়। কঠিন টি-20 খেলাটা এমনই, ১-২ ওভার ভালো হবে, তখন দেখা যায় যে টিম খেলাটা অপোনেন্ট হাতে চলে যায়। ২ ওভারের গেম, ২ ওভার যদি আমরা ভালো ব্যাটিং করি, ভালো বোলিং করি, ২-৩টা উইকেট নিই, সবসময় টি-20 খেলা একবার এদিক এদিক যায়। তো আমি ওইটাই ট্রাই করেছি যে ওই সময়টা যতটুকু অ্যাটাকিং ক্রিকেট খেলা যায়, এবং ওই সময় মনে হয় অ্যাটাকিং মানে অপশনটাই সব থেকে বেস্ট অপশন ছিল টিম জেতানোর জন্য। মনে হয়েছে এই জায়গায় যে প্লেয়ারগুলো আছে তারা সবাই অনেক এক্সপিরিয়েন্স। আপনি যদি দেখেন প্রত্যেকটা প্লেয়ার অ্যারাউন্ড 30+ ম্যাচ খেলা। তো এরকম ম্যাচ যদি আমরা না জেতাইতে পারি তাহলে তো এটা আমাদের জন্য একটা মানে ভালো সাইন না। তো এগুলা অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এইসব রেসপন্সিবিলিটি নিতে হবে। রেগুলার টপ অর্ডার থেকে ভালো হবে না, এবং এমনও ম্যাচ হতে পারে মিডল অর্ডারও ভালো হবে না, বাট লোয়ার অর্ডার থেকে ম্যাচটা জেতাইতে হবে। তো আমরা জাস্ট ট্রাই করছি যে এই জিনিসগুলো যতটুকু কুইক ডেভেলপ করা যায় নিজেদের ভিতরে। দেখেন, ভালোর তো শেষ নেই, সবাই সবার জায়গা থেকে ভালো, যতটুকু ভালো করা যায় সবাই ট্রাই করে সবসময়। তো আমরাও ট্রাই করছি, টিমটা অনেক দিন হলো সবাই একসঙ্গে খেলছি, বোঝাপড়া অনেক ভালো আছে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে। এবং দেখেন, আমার কাছে আজকে যেটা পজিটিভ মনে হয়েছে যে আমরা প্রেশারটা নিইনি, বা আমাদের কাছে প্রেশারটা বাইরে থেকেও বুঝতে পারিনি যে আমরা প্রেশারে আছি। তো এরকম ম্যাচ আমরা যত জেতাইতে পারবো তত টিমের জন্য ভালো, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে তাদের জন্য অনেক কনফিডেন্স বিল্ড হবে। ৪ নম্বরে আমি খেলেছি ২৫ সালে। যদি খেয়াল করে দেখেন আমি কেমন করেছি এটা আমি বলতে চাচ্ছি না, এটা হয়তো বা দেখলেই বুঝবেন। বাট খেলার তো ইচ্ছা থাকেই, আসলে সবসময় ইচ্ছা তো পূরণ হয় না, কারণ টিমটা তো আমার নিজের না, টিম গেম। বাট আমি অবশ্যই লাইক করি, কারণ আমি আমি 19 থেকে শুরু করে আমার কেরিয়ার যখন থেকে এজ লেভেল থেকে 16-18 থেকে যখনই খেলি তখন আমি এই পজিশনটাতেই খেলেছি। বাট এখন সামহাও আমি খেলতে পারছি না টিম কম্বিনেশনের কারণে। হয়তো বা তারা টিম অফিসিয়াল বা যারা ম্যানেজমেন্ট আছে তারা হয়তো বেটার অপশন মনে করেছে, আমি জানি না। বাট মানে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাকে যদি বলে তুমি 7-এ 8-এ 9-এ ব্যাটিং করবো, কারণ আমার ন্যাশনাল টিমে 7 পর্যন্ত খেলার এক্সপিরিয়েন্স আছে শুধু ওপেন ছাড়া। তো আশা করি যে কোনো না কোনো একদিন ওপেনও ব্যাটিং করবো। দেখেন, আমি একটা জিনিস জাস্ট ক্লিয়ার করতে চাই যে নাম্বার 5 নাম্বার 6 এমন একটা পজিশন, এই পজিশনে আপনার 50 হঠাৎ একদিন 2 দিন হবে। যেদিন ওই পজিশন থেকে নাম্বার 6 থেকে কেউ 50 মারবে, তার মানে বুঝতে হবে আমাদের টিমটা অনেকটুকু ব্যাকফুটে, কারণ অলরেডি 3-4টা উইকেট আমাদের যাবে। তো ওই জায়গাটা ইম্প্যাক্টফুল ইনিংসটা যেমন শামীম আজকে যেটা করেছে, আমার কাছে মনে হয় যে ওই ইনিংসটা একটা 50 থেকে অনেক বড় ইনিংস শামীম এবং ইমন যেটা করেছে। তো এই জিনিসটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা আসলে কতটুকু। অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি যে 50 বা 100। তো আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে 10 রানও ইম্প্যাক্টফুল ইনিংস হতে পারে, যেটা আজকে শামীম আর ইমন দুজন মিলে করেছে। ম্যাচটা জেতানোর জন্য আরও ইজি হয়ে গেছে। দেখেন, মিডল অর্ডারের খেলাটা এমন একটা পজিশনে, এই জায়গায় আপনাকে মারতেও হবে এবং খেলাটা বানানো লাগবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ইমন যে সময়টা অ্যাটাক করেছে ওই আমার জন্য আরও ইজি করে দিয়েছে জিনিসটা। আমার আমি জাস্ট আমার কাছে মনে হয়েছে যে খেলাটা অনেক হাতে এসেছে, তখন আমার কাছে মনে হয়েছে যে এখন এতটা রিস্ক না নিলেও হবে, যেহেতু খেলাটা আমাদের হাতে চলে এসেছে। তো অবশ্যই ইমন পাটোয়ারি দুজনকে ক্রেডিট দিতে হয়, ওরা অনেক ভালো ফিনিশ করেছে। আমি তো অনেক এনজয় করি ওর ব্যাটিং, সত্য কথা বলতে, কারণ এমন এমন শটস ওই খেলে যেটা আমাদের কম ব্যাটসম্যানই আছে যে ওই রকম শটস খেলতে পারে। তো নাম্বার 6 এরকম পজিশনে এরকম প্লেয়ারই দরকার, যে আপনার সব দিকেই যে কোনো সময় মেরে দিতে পারবে। বোলাররাও অনেক চাপে থাকে এরকম শটস খেলে, যেমন যে 6টায় মেরেছে আপনি যদি খেয়াল করে দেখেন এরকম 6 আমরা খুব কমই মারতে পারি। তো অবশ্যই দোয়া করি যেন কনসিস্টেন্ট আরও ভালো কিছু হয় ইনশাল্লাহ। না, কথায় আছে না যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যদি বেশি মানে বুক ডাউন থাকেন আসলে হয় না। তো ইমন যেটা করেছে ওই খুব রাইট চুজটা করেছে এবং খুব ক্লিয়ার মাইন্ড ছিল, এবং আমিও দু একটা ইনফরমেশন ওকে দিয়েছি যে এদিক দিয়ে ট্রাই করলে ভালো হয়। তো সব কিছু শেষে ওর এক্সিকিউশনটা অনেক ভালো ছিল। না দেখেন, এটা তো আমি যদি এই চিন্তা করি তাহলে ওভারকাম নিয়ে বেশি চিন্তা করা হয়ে যায়, যে জিনিসটা আমার হাতে নেই।
সেই জিনিসটা তো আমি পাবো না কখনোই। আমি আমার হাতে যেটা আছে, প্রসেসে যেটা আছে, আমি ট্রাই করছি ওই জিনিসটাই করার জন্য। সব শেষে আমার কাছে যেটা মনে হয় সব কিছু রিজেকের ওপরে। আমার হাতে যেটা আছে প্র্যাকটিস, কষ্ট করতে পারবো, এইটুকুই আমি করার চেষ্টা করি। বাট হয়নি, ইনশাল্লাহ ভালো করলে হবে। টিম যখন রেজাল্ট করবে, দেখা যাবে যখন আমরা এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপে ভালো ভালো আইসিসির ইভেন্টে যখন ভালো করবো, তখন দেখবেন এখন 5টা খেলে ইনশাল্লাহ সামনে আরও 7টা 8টা 9টা প্লেয়ার খেলবে ইনশাল্লাহ। মাইন্ডসেট না করতে পারলেও মাইন্ডসেট থাকে করার জন্য, আর করতে পারলে তো থাকেই। তো সবসময় মাইন্ডসেট থাকে জেতানোর জন্য, বাট কোনো দিন হয় কোনো দিন হয় না, এটাই গেম। তারপরেও যেটা আগেও বললাম, ওই পজিশনে ওরা অনেক দিন হলো খেলছে, তো আমরা যত ডে বাই ডে আগের থেকেও অনেক ভালো হচ্ছে। আশা করব যে সামনের দিকে ইনশাল্লাহ আরও ভালো হবে। আমি সবাইকেই ক্রেডিট দিতে চাই, কারণ সবাই ভালো বল করেছে। রিপন স্পেশালি ওই ডেবু ম্যাচ, ওই লাস্ট ওভারটা ওই অনেক ভালো বল করেছে, কন্ট্রোল ছিল ওর বলিংয়ে। আমি ওভারঅল সব বলারকেই ক্রেডিট দিতে চাই, কারণ সবাই অনেক ক্লিয়ার মাইন্ড ছিল।